হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার মিসেস ভৌমিক। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি পম্পি সপরিবারে আবারও। তো আজকে যাব হচ্ছে একটু নন্দনকাননের দিকে। তো গাড়ি ভাড়া করা আছে। এবার সকলেই যেহেতু সকালবেলা টিফিনটা করা দরকার, তো এখানে টিফিন করছে। এবার আমরা ওইদিকে যাব, তারপরে দেখি গাড়ি কতক্ষণের মধ্যে আসে, তারপর আমরা বেরিয়ে যাব। গাড়িতে ওঠার আগে আমাদের সকলের কিছু খেয়ে নিতে হবে, কারণ সকালবেলা থেকে যেহেতু কিছুই খাওয়া হয়নি। তো এখন এখানে আমরা এসছি একদম বিচের পাশে। সকালবেলায় ইডলি, পুরি এসব বিক্রি হয়। তো এখান থেকে আমরা দেখি কিছু না কিছু তো টিফিন করব, টিফিন করে নিয়ে তারপর আমরা গাড়িতে করে যাব। কারণ একবার গাড়িতে উঠলে পরে যেহেতু এখান থেকে ভুবনেশ্বর অনেকটাই দূর, তো টাইমটা অনেক লেগে যায়। এবার এখানে দোকান রয়েছে, ডাবের দোকান। এই বিচের আশপাশে তো ডাবের দোকানে ভরপুর একদম সবসময়। সো ফাইনালি আমাদের গাড়ি এখানে চলে এসছে। তো আজকের গাড়িটা মনে হয় আমাদের একটু কপাল ফিরলো, কারণ একদম নতুন গাড়ি রয়েছে। ভেতরের সিটগুলোতে এখনও প্লাস্টিক জড়ানোই রয়েছে। তো এটাতে আমরা আজকে যাচ্ছি হচ্ছে নন্দনকানন, তারপরে ধবলগিরি, খণ্ডগিরি, এগুলোতে আমরা আজকে এখান থেকে এই গাড়িতেই যাব। গাড়ি গেট খোলা হয়ে গেছে, এবার আমরা গাড়িতে চড়বো। আর এখানে রয়েছে আমাদের ড্রাইভার, সামনে দুটো সিট রয়েছে। এখানে আমি আর শুভঙ্করদা বসে যাব, যেহেতু আমরা একটু রাস্তার ভিডিও করব। আর যেহেতু আমরা ড্রাইভার, তো তাই ড্রাইভার সবাই একসাথে সামনের দিকে বসি। আজকে মনে হয় একটু জায়গা পাবি, বল দিদি। আজকে গাড়িতে সবাই বেশ রিল্যাক্সে বসেছে। এই 2 দিন একটু কষ্ট পেয়ে গেছে, তাই আজকে একটু রিল্যাক্স করে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে শুয়ে শুয়ে যাবে সবাই। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি। আর এখানকার রাস্তাগুলো সত্যিই দেখতে খুব ভালো লাগে, কারণ দুই দিকে একদম সবুজ সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা। তো এখানে তো পম্পির করলে ভাগ্নে ঘুমিয়ে পড়েছে। আজকে জায়গা অতিরিক্ত পরিমাণে রয়েছে, পেছনে আরও মনে হয় 2-3টে মানুষ ধরতো। যাই হোক, এবার যাই। এই যে রাস্তাগুলোর কথা বলছিলাম, দেখো রাস্তাগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম নতুন রাস্তা। আর আজকে গাড়িটা হচ্ছে মাত্র 15 দিন বয়স, ওই জন্য আমরা গাড়িতে উঠে বেশ আরাম পেয়েছি, মানে মজাতে গেছি। আর যেহেতু রাস্তাটা প্রায় 100 কিলোমিটার আপ ডাউনে 200 কিলোমিটার আপ ডাউন হয়ে যাবে। এখানে একটু আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, জানি না জায়গাটার নাম কি। ড্রাইভার যেহেতু সকালবেলা কোনো টিফিন করেনি, আমরা তো টিফিন করে উঠেছি, ওই জন্য ড্রাইভার একটু টিফিন করে নিল। তারপরে আবার আমরা চললাম। আর এখান থেকে হয়তো আমাদের আগে পড়বে হচ্ছে ধবলগিরি। তো ধবলগিরি আগে দেখা হবে, তারপর দেখা হবে উদয়গিরি, খণ্ডগিরি। আর এখানে তো শুভঙ্করদা বসে পড়েছে, যেহেতু ক্যামেরাতে ওভারলোড হয়ে গেছে, মানে মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, সেই জন্য একটু খালি করছে গাড়িতে বসে বসে। আর এখন সবার হচ্ছে অপেক্ষা কতক্ষণের মধ্যে পৌঁছাবো। গাড়িতে বসে বসে আর কতক্ষণ ভালো লাগে, একটা জায়গায় দেখতে যাবে, একটু তাড়াতাড়ি পৌঁছালে বেশি সময় ধরে দেখতে পারবে। গাড়ির সামনে কাচের ওপরে একটা ফিল্ম লাগানো ছিল, যেটা ব্লু কালার ছিল। ওই জন্য আমরা ক্যামেরা নিয়ে একটু ফাজলামো করছিলাম, আমি আর শুভঙ্করদা, যে আকাশটাকে একটু নীল করে দিই, তারপর আবার একটু সাদা করে দিই, এই করছি বসে বসে। আমরা বলেছিলাম যে আগে নন্দনকানন যাব, কিন্তু ড্রাইভার বলছে যে আসার সময় অন্য রোড দিয়ে আসবো। তো এখানে আগে ধবলগিরিটা দেখে নেন, তারপরে আসার পথে একদম নন্দনকানন হয়ে পুরো বাড়িতে চলে যাব। সো ফাইনালি আমরা এখন চলে এসেছি হচ্ছে ধবলগিরিতে। তো এখান দিয়ে যেহেতু রাস্তাটা এরকম খারাপ, সেই খারার জন্য তো আমরা তো উঠে পড়বো, আর যারা বয়স্ক মানুষ আছে তারা উঠতে পারবে না, তাই তাদের জন্য একটা অটো করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন উঠছি, আর পেছনে আসতে বাকি সবাই। এই যে এইগুলো কিনে নিয়ে গেছি, 2 দিন খুব ভালো লাগে। তোমরা নোংরা হয়ে যায় কত আছে, এটা কত সিঁড়ি, আস্তে আস্তে। সো ফাইনালি আমরা এসছি হচ্ছে এখানে একটা টেম্পলে। এটাও যথেষ্ট সুন্দর, এখানে না আসলে মিস করতাম না, এখানে না আসলে মিস করতাম না, বলো। কোন দিকে যাবে? এদিকে? ও, এই উঁচু থেকে শহর দেখবে। আমার মন্দিরটা পছন্দ হয়েছে। এটা আবার নতুন করে রং করেছে, আমরা যখন আগে এসেছিলাম তখন এত সুন্দর ছিল না, পুরানো ছিল, অনেক দিনের পুরানো। এদিক দিয়ে দারুণ লাগছে দেখতে। আমাদের বাড়ি এটা না, তুই যে একটা দেখতে পাচ্ছি না, সেটা না,
তো কত কিছু চলো আমি এই দিয়ে কিন্তু পেছনটা ভিউটা খুব সুন্দর। দেখি পিছনে। তো এখন একটা সিঁড়ি তো পার হয়ে আসলাম, আবার একটা সিঁড়ি উঠবো, উঠে তারপর যাবো আবার কোন জায়গায় যাই না, কারণ আগে কখনো আসিনি তাই আমার জানাও নেই কোনো কিছু। সবাই উঠছে তাদের দেখে দেখে আমরাও উঠছি। পেছনে দিদিরা আসছে আর সামনে ভাগ্নে রয়েছে, পম্পি রয়েছে, সবাই রয়েছে। এখানে খালি সিঁড়ি আর সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। আর এখানেও তো একদম মন্দিরের ভেতরে আশপাশেও দেখছি সব দোকান আর দোকান। তো এই দোকানগুলোতে অনেক কিছু পাওয়া যায়, কী পাওয়া যায় আমি দেখিও নি আর কোনো কিছু কিনিও নি, জানি না। তো এখানে অনেক ধরনেরই জিনিস রয়েছে, বাচ্চাদের খাওয়ার মতো জিনিসও রয়েছে, আবার এখানে অনেক জিনিস রয়েছে, পাপড় রয়েছে, চিপস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। জুতো খুলে উঠতে হবে মনে হয়। এখানে আমরা চলে এসেছি আরো একটা মন্দিরে। কই? হ্যাঁ তাই তো, আমাদের থেকে ফার্স্ট হয়ে গেল তো। ওই যে পিছন দিক দিয়ে আসছে। ও ছাড়বে না অনেক উঁচুটা কিন্তু আমরা। চলে যাবে पड़े जाओ। तो भाभी इधर से पहले हाथ धो के माँ पास आइए माँ, ये भूली का दरबार है कि बेलपत्री चढ़ा के जाइए पति का नाम से। आइए अंदर आइए, हाथ धुलाइए माँ। अरे बाबा के একটা প্রদীপ জ্বালাইবে 10 টাকা 20 টাকা আছে বড় বড় মন্দিরে কি দিন বাবা কে হোটেল থেকে দিবে রে, হোটেল থেকে দিলে টাকা তুমি আসবে। আমি যাচ্ছে আমি ভোগটা নাও টাকাই বাড়িতে দিবে। এরকম ভোগ যায় মা, ধবলগিরি আসছে, ধবলগিরি শুনো জয় রাধে यहाँ पैसा भी सब काजू बादाम पेड़ा ये कपड़ा है जो का बोले रखो पैसा नहीं 50 से 30 টাকা। হ্যাঁ আলু নীলা ওদিকে যায় না, যাবো ওদিকে। ওইদিকে আসো, আগে ঠাকুরটা দেখে নি। এই মন্দিরে এসে একটা জিনিস দেখলাম যে সামনেই পুরো একদম ব্যবসা করছে, আর কথাগুলো বলছে যেগুলো একদম বাজে ভাবে বলছে, মানে একদম এভাবে বলাটা উচিত না। যারা পর্যটকরা এসছে এখানে ওদের কাছ থেকে ফুল না নিলে বা ওদের কাছ থেকে প্রসাদ না কিনলে তখন বলছে যে এখানে পুজো কেন দেবে, গাড়িওয়ালাকে পয়সা দেবে, হোটেলে টাকা দেবে, ভালো মন্দ খাবে, ঠাকুরের কাছে এসে পয়সা দিতে পারবে না, এই ধরনের কথা এদের সব। মন্দির মানে হচ্ছে শুধুমাত্র ব্যবসা, কিছু না। ভেতরে গঙ্গার জল দিয়ে হাত ধোয়ালো, তারপরে আবার হাতের মধ্যে ফুল গুঁজে দিয়ে বলে 50 টাকা দাও। খুব ভালো, জোর করে। তো আমরা তো মন্দিরে উঠেছিলাম, মন্দিরে ওঠার পর ওখানে যাওয়ার পরে যখন মন্দিরে ভগবানের দর্শনের জন্য যাচ্ছিলাম, তো সেই সময় বললো যে আগে হাতে গঙ্গার জল নাও, তারপরে ভেতরে ঢোকো। তো গঙ্গা জল তো নেওয়া হলো, ওরা এমনই চালাকি করলো যে চালাকি করতে গিয়ে এমন ব্যবস্থাটা করে ফেলছে ওরা যে হাতের মধ্যে গঙ্গার জল দিল, তারপরে ফুল, বেলপাতা আর একটা মনে প্রদীপ ছিল ওটা দিয়ে দিল, না এবার ভেতরে গিয়ে পুজো দাও। এবার আমরা যখন যেতে নিয়েছি সামনে আটকে দিল যে এবার 50 টাকা দিতে হবে, 50 টাকা না দিলে পরে তোমাদের হবে না। চালাকিটা এরকম, প্রথমে বলবেও না, বলবে ফ্রিতে পুজো দাও, তারপরে এরকমভাবে 50 টাকা নিয়ে নেবে। যতগুলো মানুষ প্রত্যেকের হাতে এরকম ফুল গুঁজে দিচ্ছে, তারপরে টাকা দিচ্ছে। এই হলো পরিস্থিতি, ভগবান দর্শন করতে এসেও শান্তি নেই, যেখানে ভগবান সেখানেই ব্যবসা, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। ভেতরে যাওয়ার পর যখন ফুল টুল দিয়ে দেওয়া হলো, তারপরে বলছে যে এখানে তোমার দক্ষিণা দাও। এবার দক্ষিণা যখন 10 টাকা বের করে পম্পি দিয়েছে, বলছে 10 টাকা না 100 টাকা দাও। এরকম তো ব্যাপার নয় যে না 100 টাকা দিতে হবে, বলছে না 100 টাকা লাগবে। এবার তারপরে ও বলছে দক্ষিণা মানুষের যেরকম সামর্থ্য সেরকমই তো দক্ষিণা দেবে, কেউ 1 টাকা 16 আনা দক্ষিণে যথেষ্ট, আমরা সেটাই জানি। তো সে 10 টাকা দিয়েছে, বলছে না 100 টাকা ছাড়া হবে না। এবার বলছে যার যেরকম সামর্থ্য সে সেরকমই দেবে, তারপরে আর কোনো কিছু কথা বলছে না। তো এই হলো গিয়ে পরিস্থিতি, এই মন্দিরে আসা ভগবান আমরা দর্শন করতে আসি ভক্তি ভরে, আর এখানে সেই ব্যবসা করে তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে পুরো ব্যবসাটাকে চালিয়ে রেখেছে, এই হচ্ছে পরিস্থিতি এখানে। তো যাওয়ার হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না, ওটা পম্পির সাথে হয়েছে, আমার মায়ের সাথে হয়েছে। এটা ধবলগিরি মন্দির, আগেই বললাম। তো ধবলগিরি মন্দিরে এই জিনিসটা হয়েছে। তো চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, ওদিকটা যাই। এবার মন্দিরের ওপরটা জুতো খুলে একবার উঠি, তারপরে আবার বেরিয়ে যাবো, গাড়ি নিচে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে আমরা উঠছি ওপর দিকে, আর ওপরে ভেতরে ঢোকার তো কোনো জায়গা নেই, জাস্ট ওপরটাতেই হয়তো একটু ফটো শ্যুট করলো কেউ, এই জন্য ঠিক আছে। তো আমরা সেই জন্য উঠছি, দেখি 2 একটা ফটো তুলবো, তারপরে নেমে যাবো।
কি মামা এখন সিঁড়ি গুনবে নাকি? হ্যাঁ তাহলে কোনো ভাগ্নের এখন মন চেয়েছে যে একটু সিঁড়ি গুনে গুনে নামবে, তাই সিঁড়ি গুনতে গুনতে নামছে। আর কেউ ওঠেনি, যতজন এসছে সবাই নিচে রয়েছে, আমি পম্পি আর ভাগ্নে উঠেছি। তো আমরা মন্দির থেকে নেমে আসলাম জাস্ট, এখনো দিদিরা উপরে রয়েছে। এবার দেখি ড্রাইভার আবার আমাদের কোথায় নিয়ে যায়, কারণ আমরা তো জানি না, চিনিও না। কি হয়েছে? তুমি ক্যাডবেরি খেতে যাও মামা? ওরম করে না, অভদ্র বলে লোকে। ফাইনালি আমরা এখন বসে আছি হচ্ছে একদম গাড়ির সামনে, মানে গাড়ির ভেতরে না, গাড়ির সামনে, গাড়ি আমাদের সামনে। আর ওরা এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি, আমি আর পম্পি আগে আগে চলে এসেছি। মা বাবু সবাই আসছে অটোতে, ওগুলো আর হ্যাঁ ওগুলো মানে ওরা আর কি, মা বাবুরা সব অটোতে, আর ওরা আসছে পেছনে। এখন দেখি কতক্ষণে পৌঁছায়। আমরা তো এসছি 3-4 মিনিট হয়ে গেল। এই যে, আর এই যে অটোতে হচ্ছে মা বাবুরা আসবে। হ্যাঁ দাদুর এনার্জি আছে বললে হবে। আবার আমরা উঠে পড়েছি গাড়িতে, আর গাড়ি চলছে এখন। আবার দেখি কতক্ষণে পৌঁছাই। এখানে একটা সিগন্যালে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর পাশে যে উইঙ্গার রয়েছে তার সামনে একটা ব্লু কালার মানে স্কাই ব্লু কালারের একটা গাড়ি রয়েছে, পুরো স্পোর্টি লুক দিচ্ছে। কিন্তু কি গাড়ি আমি বুঝতেই পারলাম না। গাড়িটা আমার খুব ভালো লেগেছে, গাড়িটা সোজা চলে গেল। কাছাকাছি যদি থাকতাম তাহলে হয়তো দেখে বুঝতেও পারতাম, একটু দূর থেকে ঠিক বুঝতেও পারলাম না যে কী গাড়ি ছিল। আমরা চলে এসেছি এখন একটা পার্কিংয়ে, আর এখান থেকে উদয়গিরি খণ্ডগিরিটা দেখতে যাব। জানি না দুটো দেখতে পারবো কিনা, কারণ নাকি অনেকটা উঁচুতে, আর মা আর দাদু দুজনের কেউই যাবে না, দুজন বসবে আর আমরা যাব, ঘুরে আসবো একটু। গাড়ি থেকে সকলেই নামছে, গাড়িটা এই পার্কিংয়ে থাকবে, তারপরে আমরা একে একে যাই। নেমে যাক নেমে যাক নেমে যাক। এখানে কিছু হয় না দেখার জায়গা, কি হয় মানে ওই দিকে যেতে হবে তো হেঁটে। আর এখান থেকে এখন এবার টিকিটটা করতে হবে। তো এখান থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি, পার হেড হচ্ছে 25 টাকা করে, এই হলো টিকিট। তো টিকিট নেওয়ার পরে যাচ্ছি আমরা 8 জন, কারণ অনেকটা উঁচু বলে মা আর দাদুকে বসিয়ে রেখে যাচ্ছি। আর এখানে একটা সিস্টেম ভালো, বেশ ক্যামেরা নেওয়া যাবে কিন্তু স্ট্যান্ড নেওয়া যাবে না, ড্রোন উড়ানো যাবে না, কত সুন্দর সিস্টেম। তো মা আর দাদুকে বসিয়ে নিয়ে আমরা এখন ঢুকছি ভেতর দিকে। এখান দিয়ে রাস্তা বন্ধ, এবার হেঁটে হেঁটে যেতে হয় পুরোটা। হ্যাঁ কাগজ ফুল তো সাদা হয়, অনেক রকমেরই কালারের হয়। পেছনটার ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো যাই হোক এখন উঠছি, আর রাস্তাটা হচ্ছে এরকম খাড়া, ওই আগের মন্দিরে যেরকম ছিল সেরকমই। তো দেখি কত দূর হাঁটতে হয়। আর বললো তো একদিকে উদয়গিরি না খণ্ডগিরি কোনটা, কোনো একটাতে হয়তো আবার 100টা সিঁড়ি আছে। তো যাই দেখি, এটুকু উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, কি জ্বালা। কি পেয়ে গেলে? বসতে গেলে এরকম হবে? ভালো বলেছে, বসার জায়গায় বসতে গেলে এরকম হবে। দেখা গেলো বসে বললাম আর ধ্যাপ করে পড়ে গেলাম, কেমন হবে ব্যাপারটা? আস্তে আস্তে দেখলাম এখানে একটা বয়স্ক দাদু হনুমানকে খাবার খাওয়াচ্ছে। তো আমিও একটু চলে গেলাম সেখানে, আর ওরা বেশ বোঝে, হাতে থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। আমাদের বাড়িতেও মাঝে মাঝে আসছে হনুমান, তখন ওই কলা বা কোনো একটা ফল দিলে পরে হাত থেকে নিয়ে বসে বসে বেশ খায়। আবার ওদের পছন্দ আছে, যেটা পছন্দ হবে না সেটা এক কামড়ি ফেলে দেবে, এরকম করে। তো এই তো এখানে বসে রয়েছে দুটো, আরও অনেক রয়েছে গাছের মধ্যে, গাদা গাদা রয়েছে, নিচেও রয়েছে।
আমরা চলে এসেছি, এখন উঠবো হচ্ছে উদয়গিরিতে। আর তার অপোজিটে উল্টো দিকেই রয়েছে হচ্ছে খণ্ডগিরি, কিন্তু জানি না খণ্ডগিরিতে যেতে পারবো কি না, কারণ যেহেতু আমাদের টাইমিংয়ের একটা ব্যাপার আছে। ওইদিকে নন্দনকানন ঢুকলে পরে কিছু না 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লাগবে। তো 5টার মধ্যে শুনেছি বন্ধ করে দেয়, ড্রাইভার যেটা বললো। তো আমাদের এখানে যদি আমরা বেশি টাইম লাগিয়ে দিই তাহলে আমরা আর ওদিকে গিয়ে কিছু দেখতে পারবো না, তবুও হয়তো আমাদের রাত হয়েই যাবে। নামার সময় এরকম এই যেভাবে কষ্ট করে উঠছে সেভাবেই নামবা। সব কেটে কেটে সিঁড়ি সিঁড়ি মতো করা আছে, ওঠা ইজি, কিন্তু যাদের সমস্যা তারাই উঠতে পারবে না, এটাই হলো ব্যাপার। ওঠো, বাহ, ওপর থেকে সিনটা বেশ ভালো লাগছে। ওঠো ওঠো ওঠো, ভয় লাগছে। ধরে ধরে ওঠো। তোমার যা চোটটি, তোমার চোটটি তো স্লিপ করে না, আমার চোটে স্লিপ করে না, মনে তো হচ্ছে তাই। সো ফাইনালি আমরা উদয়গিরি পাহাড় না পাথর না পর্বত যাই না কিছু, এখানে উঠেছি। উঠে এখন এখানে 2-1টা ভিডিও শ্যুট করলাম। তারপরে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সেই লেভেলে গরম লাগছে, সেই লেভেলে। এইদিকে হচ্ছে রোদ, ঠাটাপুরা রোদ, আর আমরা এখান দিয়ে হাঁটছি। আর বাবুর আবার জোশ বেশি, বাবু আগে উঠে চলে গেছে। যাই, এবার আমরাও যাই উপর দিকে। এসছি যেখানে একটুখানি ঘুরবো, তারপর আবার চলে যাবো। এখনও বড়টা বাকি, নন্দনকানন। এখানে মা দাদু যদি আসতো তাহলে তারা সত্যি উঠতে পারতো না, কারণ এখানে আমাদেরই উঠতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। পাথর কেটে কেটে পুরো সিঁড়ি বানানো, এই হলো পরিস্থিতি। এদিকের পরিস্থিতি এরকম, আর পম্পির পরিস্থিতি এরকম, হাঁপিয়ে গেছে। হ্যাঁ চলো, যেতে তো হবে, না গেলে হবে? যাবি না? গাড়িতে করে আমরা এসেছি সবাই ঠান্ডা হয়ে, আর এখানে এসে আমরা সবাই গরম হয়ে গেছি। এই প্রথম গরম, আর ওই যে দ্বিতীয় গরম, আর এই যে একটা ঠান্ডা, আর আমি একটা ঠান্ডা। নিচে নামো না, চলো না, এর খুব সাহস, নিচে নামো। আর ওইদিকে একটা মন্দির রয়েছে, বলছে তো যাবে না। ইম্পসিবল যাওয়া। কেন? কারণ আমরা এখন জু দেখতে যাবো। কি জু? জুজু? জুজু? নামো, চলো জল খাবো, নামো। চলো। ওপর থেকে আমরা এখানে পুরো শহরটা দেখতে পাচ্ছি, কিন্তু শহরে কার কোনটা বাড়ি কার কোনটা গাড়ি সেটা বুঝতে পারছি না। তো চলো নামি। এখানে মা আসতেই পারতো না, বুঝলি দি, এখানে স্লিপ করে নামা গেলে ভালো হতো। তারপরে দেখতে এখান থেকে স্লিপ মারতে উঠে ওই বিল্ডিং এর ছাদে। কষ্ট মষ্ট করে আমরা নিচে নেমে এসেছি, আর ওপরে দেখতে পাচ্ছি কি সুন্দর ফুল দেখা যাচ্ছে। তো এখানে লস্যি পাওয়া যায়, গোলা পাওয়া যায়। তো এখানে গোলা নিই, তারপরে খাবো। স্ট্রবেরি, অরেঞ্জ। আরেকটা কিনে বা তুমি বলো, ওকে দেখছি। একটা অরেঞ্জ একটা ম্যাঙ্গো দিও। হ্যাঁ, কেমন লাগছে? ভালো, লবণ কম। লবণ কম? লবণ দিয়ে দাও তো। সো এখন এখানে মামাকে টেস্ট করানো হচ্ছে, 3টে ফ্লেভার নেওয়া হয়েছে। 3টে ফ্লেভারের মধ্যে ওর কোনটা ভালো লাগছে? তো লাস্টে অরেঞ্জটা পছন্দ হলো। গুড। তো ফাইনালি আমরা এখানে গোলা নিয়ে নিয়েছি। গোলা লেখা আছে নিচে 10 টাকা লেখা আছে, আর ছোট্ট করে লেখা আছে জল। তাই আমরা ভেবেছি 10 টাকা করে, যাই হোক ওটা 10 টাকা করে না, ওটা 20 টাকা করে, ঠিক আছে। তো এখান থেকে খাবো, মানে সব জায়গাতেই বিজনেসে এখানে টেকনিক খাটানো আছে। গোলাটা বড় বড় করে লেখা, আর তার নিচে জলটা এইটুকুনি লেখা, কী করে বুঝবো যে গোলা না গোলার জল? যাই হোক, নো প্রবলেম, এখানে খাই তারপরে আবার যাবো। শুভঙ্কর দা এখানে আবার কলা কিনলো, যে হনুমানদেরকে কলা খাওয়াবে। কলাগুলো আবার সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু ওদের আবার মন চায় কিছুটা খায় কিছুটা ফেলে দেয়, দিল ফেলে যা। আর আমি তো 2টো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, একটা শুভঙ্কর দা আর আমার একটা। সবাই হচ্ছে হনুমানের ছবি তোলার জন্য ব্যস্ত। হনুমানের ছবি তুলেছি, চলো এবার অনেক তুলে। ফাইনালি আবারও চলে এসেছি ওই পার্কিংয়ে যেখান থেকে টিকিট করেছিলাম। এখানে গাড়ি রয়েছে দাঁড়ানো, আর বাকি কারোরই একদমই সময় কুলাচ্ছেই না, মনে হচ্ছে এত কম সময়ে এত ভালো জায়গায় ঘোরা যায় নাকি। আবার একটু তাড়াহুড়ার মধ্যে বেশি, ওই জন্য আমি আবার চলে এসেছি এখানে। তো ফাইনালি আমরা এখন নন্দনকানন পৌঁছে গেছি।
আর আমাদের আস্তে আস্তে অনেকটা লেটও হয়ে গেল। কটা বাজে এখন দেখি? 3:15 বেজে গেছে। 5টার মধ্যে বন্ধ করে দেয়। তো আমাদের 2 ঘন্টা টাইম, 2 ঘন্টার মধ্যে যেটুকুনি ঘোরা সেটুকুনি ঘুরতে হবে। তো এখন এখান থেকে টিকিট কাটা হবে, তারপরে ভেতরে এন্ট্রি। আর পেছনে সকলে আসছে, দাদু আসছে, মা আসছে, সবাই আসছে। আর আমরা যাচ্ছি আগে। দেখি টিকিটের ব্যাপারটা কি আছে সেটাও দেখতে হবে। বললে খাবার নিয়ে ভেতরে ঢুকতে দেবে না। দেবে না তো? ওই যে উনি তো বললো দেবে। কে বললো? তোমার ব্যাগে আছে যে। বের করে দেবে। কমপ্লিট প্যাকেট আছে। সেটা তো বুঝতে পারছি। ঢুকে টিকিট মিকিট করেছে শুভঙ্কর দা। আর এখানে টোটাল তো দেখছি অনেক লোক রয়েছে। আর এখানে দাদুকে নিয়ে যাচ্ছে বাবু, আমি আর পম্পি যাচ্ছি, আর দিদিও আছে। আর সামনে রয়েছে শুভঙ্কর দা। আর দেখি এখান থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে একটা, যেহেতু মা দাদু এরা হাঁটতে পারে না, সেই জন্য মানে একটা গাড়ি না করলে পরে তারা এতটা রাস্তা ঘুরে ঘুরে দেখতে পারবে না, সেই জন্য একটা গাড়ি নেওয়া হয়েছে। আর এখন দেখি যাই, বাইরে গিয়ে যাই না, এখান থেকে প্রথমে গাড়িতে করে কি কি দেখাবে, ওই জন্য একটা গাইড নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখি গাইডে আবার কি কি দেখায়। তো ফাইনালি আমরা এখন নন্দনকাননে ঢুকে পড়েছি। আর এখানে একটা সুন্দর রেড কালারের একটা সুইফট রয়েছে, আর তার উপরে হনুমান বসে আছে। দারুণ সিন রয়েছে এটা একটা। কুমির আছে বড় বড়, মানুষ খায়। এটা তো হাত ধরে যাচ্ছে। লাস্ট আমাদের এটাই ছিল নন্দনকানন। এই নন্দনকাননটা আমরা আসলাম। এবার এখান থেকে রিটার্ন যাবো আবার রুমে। গাড়ি কাউন্টার, ওইখানে গাড়ি থেকে যাবে। বলছি সাফারি নিয়ে কি এই টাকা বললো? সাফারিও আছে তার মধ্যে? সব মিলে দুটো গাড়ি বললাম না, নন্দনকাননে ঢোকার পরে আমাদের পরিবেশটা যথেষ্ট বেটার লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর লোকজনও মোটামুটি ভালোই রয়েছে এখানে। তো কতক্ষণের মধ্যে আর দেখি গাড়ি তো এখানে রয়েছে, সব ব্যাটারি গাড়ি, গাড়িতে করে নিয়ে নিয়ে ঘোরানোর মতো একটা ব্যবস্থা করা হয়েছে, কারণ মা রয়েছে, দাদু রয়েছে, তারা আসতে পারবে না, সেই কারণে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে একটা ব্যাটারি গাড়িতে চড়বো, তারপরে এখানে গাড়িতে করে ঘোরা হবে। তো এখানে বাজেটটা পড়ে যাচ্ছে মোটামুটি 3200 কি 3300 টাকা মতো বাজেট পড়ছে। আমরা রয়েছি টোটাল বাচ্চা নিয়ে 11 জন। তো লাইন দিয়ে আমরা সবাই এখানে যাচ্ছি, সবাই আছে আমার আগে, আমি সবার লাস্টে। তো এখান থেকে যে এই যে গাড়িগুলো রয়েছে, সে আর কখনো আসবে কিনা তারও কোনো সিউরিটি নেই। আর যেহেতু আমরা অনেকটা লেটে পৌঁছেছি, আমাদের যদি সকালবেলা 7টার মধ্যে বেরোতে পারতাম তাহলে বাকি জায়গাগুলো কভার করে তারপরে আমরা এখানে আসতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের লেটটা হয়ে গেছে, তো সেই কারণে আর 2 ঘন্টায় রয়েছে। 3:30 বাজে, 5টার মধ্যে রিটার্ন আমাদের নিয়ে চলে আসবে। 1.5 ঘন্টার মতো টাইম রয়েছে। ও লাইনে লাইনে যাবে, মানে সব জায়গায় সেই একই রকম ব্যাপার স্যাপার, মানে লাইনে সব গাড়ি থাকবে, সবার একটার পরে একটা একটা গাড়ি যাবে। যে একজনের একটা গাড়ি সে ভাড়া করে নিলে এরকম ব্যাপার নেই, একটা লাইনের গাড়ি চলে যাবে, আবার আরেকটা গাড়ি আসবে। টিকিটটা কার কাছে? এই টিকিট কার কাছে? টিকিটটা দাও আমাকে, আমি রাখবো। তাহলে আপনি কোথায় হারিয়ে দেবেন, আমার কষ্ট হবে টিকিট। বড় 2 ঘন্টা যদি চালি পারিনি আমরা স্টপেজে বসিয়ে দেবো। মা বলে কি যাবি? আরে না সিধা রে আগু উঠে দিয়া। না তার দেখতে পাবে না। এখানে আমাকে নামতে হবে, বন্ধ হলো সব থাকবে। আসো এই আসো আসো আসো। একবার ব্যাটারি গাড়িতে চললাম, তারপর আবার আমাদেরকে নামিয়ে দিল। আর এখন যাচ্ছি মাংস খাই, চিকেন। ওকে। এয়ার কন্ডিশন ঘরে থাকে, কুলার রুম।
কুলার রুম, কি আমেরিকান বান্দর? শিম্পাঞ্জি। হ্যাঁ ভিআইপি বান্দর তো, এই তো এখানে এসিতে থাকে। কই দেখো তো ভেতরে, বেরিয়েছে। ওই যে ওইটা দেখা যাচ্ছে, ওই দেখো ওই দেখো। তোমাদের ফ্রন্ট ক্যামেরা না ব্যাক ক্যামেরা করে দেখায়। এটা আমেরিকান বান্দর। এর নাম মিনা কুমারী, আমেরিকান বান্দর মিনা মেহেন্দি কুমারী। হোটেল স্ট্রিপ চোখে কাজওয়ালা 10 ইঞ্চির বান্দর স্কোরাল মুখী মিনা কুমার ওদের নাম। বান্দর দেখাবে এই জায়গাটা দেখে তারপর বান্দরের ডিজাইন দেখো কি সুন্দর। আর ডাইরেক্ট বান্দর চলে গেলে আফ্রিকা জঙ্গল থেকে আসছে, আফ্রিকা জঙ্গলে সাহারা ফরেস্ট। এটা ছোট বলে পকেটে ঢুকে এটা যদি পকেট বান্দর। গরম হলে সব জিনিসগুলো দেখা বাইরে বের হয়। বড় গেটটা দেখছে, ওই যে কালো রঙের, ওই যে কালো রঙের ওখানে দেখা রয়েছে। শীতে বেরোয় তো। দুই রকমের ছোট ছোট বান্দর দেখলাম, একটা আমেরিকান বান্দর বললো আর একটা বললো কি পকেট বান্দর। এখানে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি হচ্ছে এটা কি শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি বসে আছে। কয় পিস আছে ওখানে? তিনটে না চারটে? ওই গেটগুলো ওদের ঘর। তিনখানা গেট, ডাইনিং টেবিল, বেডরুম, বাবার দিক দিয়ে দেখে আসি। তুমিও তো শিম্পাঞ্জি হয়ে যাচ্ছ। বলে তুমিও শিম্পাঞ্জি হয়ে যাচ্ছ। ছেলে বাচ্চালে বাবা থেকে আলাদা এদিকে আসো, এদিক থেকে ভালো দেখতে পাবা। এখানে আসো। এই ফাঁকা থেকে দেখো। উঠতে হবে না, উঠতে হবে না। ওই দেখো, ওই আবার ডাকে, ওই আসবে না। ওই ডাকলে পরে আসবে। দেখো না বাবা। ওই যে বড় বাচ্চাটা উপর উঠে গেছে। রাখি, ওর নাম কি? রাখি, রাখি। ছোটটা ওকে মার দেখাচ্ছে না, ওর নাম পূর্ণিমা। মামু ওই যে লেচ্ছারা বান্দর দেখো, মুখ লাগাবে না। তোমার মতো অনেকটা দেখো। বলে তোমার মতো, বলছে তোমার মতো লেচ্ছারা বান্দর। ওই যে গাছের মধ্যে বসা, দেখেছো তুমি? এই যে জুম করি আর এই যে এখানে দেখা যাচ্ছে। মাথা লাগবে। ছবি ভালো আসবে না যা আসছে, কিন্তু আমি বন মানুষ দেখতে পেলাম না। এই বন মানুষটা ছোট। আমরাই কত বন মানুষ, চল। হ্যাঁ আমরা তো বন মানুষ না। এটা লেচ্ছাড়া। এই লেচ্ছারা একটা, এটা লেচ্ছাড়া একটা বন মানুষ। এখানে এসে তো পম্পি আমরা সেই লেভেলে হাঁটছি স্পিডে। এখানে মা দাদুরই অসুবিধা, গাড়িতে ভেতরে আসবেও না। বাবা এত সুন্দর নাম, মিস্টার বরুণ আর কিরণমালা। এখানে ছেলে কোনটা মেয়ে কোনটা কি করে বুঝবো? ওরা কি জলের মধ্যে থাকে এইভাবেই? এখানে কি পটি করে নাকি? অবশ্যই এই জায়গায় পটি করে। তো এখান থেকে আমরা এখন অনেক কিছু দেখে ফেললাম, মানে ছোট ছোট অনেক প্রাণী। এখানে জলহস্তিও দেখলাম। তো এখন আবার এখান থেকে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আবার যাবো সাপ দেখতে, অ্যানাকন্ডা। কই? ওই তো জলের মধ্যে। কোথায়? এগুলো কি মাছ দেখতে পাই না। এদিকে আসো। কি জিনিস? ফ্রগ, ওই দেখো। আমি দেখছি ও তো এই সব তো আমাদের ওখানে পাওয়া যায়। পাওয়া যায়? কিনেছিলা? না না, আমাদের ওই গর্তে পড়তে হতো। এটা সোনা ব্যাং। আসো বেরো এদিক দিয়ে। ক্রোকোডাইলে পেটের ভেতর দিয়ে ঢুকলাম। এখানে কি সাপ নাকি? কিছু নাই। এই যে একটা জিনিস দেখেছি ওটা তো মাটি। এ হারিয়ে যাবা কিন্তু, তারপরে ওরা খুঁজবে। কেউ খুঁজবে না, এখানে কো এগুলো তো স্ট্যাচু। দাঁড়া আসুক আসো, এখানে দাঁড়াও। ওই ফোন করছে আবার, দেখেছো? অজগর কই? আমি দেখতে পাইনি এখনো। ওইটা বাসটার একদম উপরে গা দেখা যাচ্ছে। এই বোতল ধরো তো। চলো চলো চলো। মা কই? মা দেখতে এসেছি ঠিকই, কিন্তু সাপগুলো বেশিরভাগই ভেতরে চলে গেছে। বলছে যে শীতের সময় নাকি ওরা ভেতরে চলে যায় সন্ধ্যায় হলেই,
এখন অবশ্য সন্ধ্যা হয়নি, 4টে 4:30 মতো বাজে। খাবার জায়গা স্টিল থালি, এখানে খায় মুরগি ডিম রাখা আছে না? হ্যাঁ হ্যাঁ। সবজি একটা কোন সব আলসি মতন হয়, আলসি খাবার টাবার হলে ঘুমাবে। কেন তোমার দেখে ডুপ্লিকেট মনে হচ্ছে আমার? এরা থাকে 10-12টা আছে একবারে, আর ওপর দিকে নাই। এগুলো কি জ্যাম তো? কই নড়ে চড়ে না তো কোনো। এটা জ্যান্ত আছে? আবার বলে জ্যান্ত আছে। জলে শুয়ে যাচ্ছে। হ্যালো দাদা, এইগুলো কি জ্যান্ত? মাছ খায়। হ্যাঁ, সব জ্যান্ত। কুমিরগুলো ক্রোকোডাইল খাবার টাইম রাখতে হবে, যখন খাবারটা দিব ওর সময় খাবে। চল, এখানে কি মাছ থেকে খাওয়ার জন্য দেবো? একটা বড় না দেখবে, ওই যে বড় মাছ থেকে খাওয়ার জন্য। ওই যে একটা, ওই দেখো মামা একটা, ওই যে ভেতরে এই যে দেখতে পেয়েছো, ওই যে ভেতরে। হ্যাঁ এই যে এখানে রাখো, এই যে ডাঙায়, ওই যে ডাঙায়। সেদিকে পরে টাইম এলে যাবে। এই যে এখানে মানুষ বলে মানুষ খেয়ে নেবে এটা। কই? এই ও দেখতে পাবেন একটু করলে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো বড়। দেখেছো? এই যে কোনায় দেখতে পাচ্ছ বাবা? এদিক দিয়ে আসো, এদিক দিয়ে। এই উপরে বাবা যে বড়টা এখানে আছে না? দেখতে পাবে। অ্যানাকন্ডা। সাপটা হ্যাঁ, খাবার খাবে? ওই তো নড়ছে তো। হ্যাঁ নড়ছে তো, দেখো। কি খাচ্ছে? ইঁদুর? ইঁদুর খাচ্ছে? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে দেখতে হবে। ওই দেখো, ওই দেখো নিচে, ওই যে নিচে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই তো দাদু, ওই দেখো। ওই দেখো নিচে নামিয়ে দিয়েছে। না না, খাচ্ছে। এই যে নিচেও তো আছে, এই যে নিচে, এই যে নিচে। বড় অজগর দেখি। 15 কিলো চিকেন খাই। এই বলে 15 কিলো চিকেন খায়। এই 15 কেজি চিকেন খায় একদিনে। দেখেছো? পাইথন, দেখেছো পাইথন? ওইটাই পাইথন। কই দেখিনি? এই তো ভিতরে ওই যে কালো কালো। সো ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে ঘেমে গেছি। আমি তো ঘেমে গেছি, পুরো একদম হাল খারাপ হয়ে গেছে। আর এখানে সাপ খুব সব কিছু দেখছি, কিন্তু কাছের ভেতরে দূর থেকে দেখা তো সেরকম ভাবে ভালো মতো বুঝতেও পারছি না। হা করে আছে কেন? এই দেখো এখানে এই যে একটা জলের না, ও হা করে আছে কেন? এটা তো জলের মধ্যে। এ চলে আসো, চলে আসো, চলে আসো। এই একটু সরেন, গেট বন্ধ নামিয়ে দিয়ে আসুক। গাড়িগুলো আমার সেই পছন্দ হলো। না, এগুলো এইসব জুয়ের জন্যই। পরেরটাই যাও। এখন এখান থেকে আমাদের যাওয়া হবে সাফারিতে, কারণ ওই বাঘ সিংহ যেখানে ছাড়া থাকে ওখানে আমরা যাব। এখানে দাদু রয়েছে, দাদু আবার পড়ে গেছিল। লেগেছে? ঝেড়ে তো দিলাম। কি লাগিয়েছে এখানে? ঠিক আছে, অসুবিধা নেই। কারা যুদ্ধ করবে? বাঘের সাথে? বাঘের সাথে? ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি এখন। আর এই তো বাসে এখন সিট নিয়ে মারামারি চলছে, কে কোন সিটে বসবে। আমি তো সাইড নিয়ে নিয়েছি একটা জানলা। এবার যাবো, এই কি দেখতে পাই। ডলফিন দেখার জন্য তো অনেক আশা নিয়ে গেছিলাম, এবার আজকে আবার যাচ্ছি, দেখি আশা নিয়ে কত কি দেখতে পাবো বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে কি ভাবছো?
আমি কি ভাবছি বাঘ দেখবো, আনন্দ করবো। আচ্ছা বাঘ দেখ না, যদি সেদিন ডলফিন দেখার মতো হয়। না না না, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কেন কি হয়েছে? না ঝিরঝির করছে, যোগ করুক একটু লাইট। দেখতে চলো। এই যে ময়ূর, এই যে ময়ূর। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাঘ হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু একটা ওর বন্ধু বান্ধব কই সব? আর একটা কথা বলি, আর এখন দেখলাম ফাইনালি মনটা একটু খুশি হয়ে গেছে আমার। এই যে 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 এবার ভালো দেখা যাচ্ছে। এই কাছে কাছে দাদু, এই যে এই যে এই যে এই যে এই যে এদিকে ময়ূর, এই যে ময়ূর না, এই যে ময়ূর, এই যে ময়ূর, এই যে ময়ূর, এই যে এই যে দাঁড়িয়ে আছে। বাঘ ময়ূর একসাথে থাকলে খায় না। ফাইনালি এখানে আমরা এখন সিংহটাও দেখে নিলাম। দেখতে পাচ্ছ? দেখেছি যে একটা বসে এই তো দেখেছ, আসছে কাছে, আসছে এই তো কাছে আসছে। এই দেখো রাস্তায় আসছে, এই দেখো, এই দেখো কামড়ে দেবে, হাত দেবে না। আরে হয়ে গেছে, হয়ে গেছে। টাটা টাটা। Have a next time. Have a nice time. खाने को मांग रहे हैं कुछ? अरे बाबा, যাও যাও। ফাইনালি ভিডিও করতে করতে আমাদের অনেকটাই সময় কেটে গেছে, আর এখানে আমরা নন্দনকাননটা অনেকটাই দেখে ফেলেছি। আর ভিডিওটা এখানে আমি শেষ করছি, বাকি আর কিছুই নেই, এবার বাড়ি যাওয়ার পালা। তো এখন চলো এখান থেকে বেরোই, ধীরে ধীরে যাই। আর এখানে একটা অন্য প্রজাতির কোনো একটা হরিণ আমরা দেখলাম। যাই হোক চলো টাটা।